মানুষ চেনা অনেকই কঠিন, তাই আমরা মানুষকে চিনতে পারি না। অনেকেই আমাদের দিয়ে ভুল হতেই থাকে। তো আসুন একটা সহজ উপায় বলি, যাতে আপনি মানুষকে চিনতে পারেন আর সেই বুঝে তার সঙ্গে ব্যবহারও করতে পারেন। তো আমি নাসির, আমি অন্ধ্রপ্রদেশে থাকি। আমি ভোটের জন্য বাড়িতে এসেছিলাম, ভোট দিয়ে আবার যাচ্ছি অন্ধ্রপ্রদেশে। তো যাওয়ার পথে কিছু ভিডিও করলাম, ভিডিওটা আপনার সঙ্গে শেয়ারও করছি। তার সঙ্গে সঙ্গে আপনি মানুষ চেনা কীভাবে যায় সেটা জানতে পারেন। তো আসুন আপনাদের ঘরে মানুষ কীভাবে চিনবেন সেটাকে জানাই। সবচেয়ে প্রথম দেখবেন, আপনি ছোট হোক ইয়া বড় হোক, সেই মানুষটা একটা মানুষের সঙ্গে কীভাবে কথা বলছে, তুই বলে কি তুমি বলে কি আপনি বলে। যদি তুই বলে থাকে সে মানুষটা একদমই ভালো না। যদি তুমি বলে থাকে বা আপনি বলে থাকে, তো মানুষটা 60% ভালো বা 100%ও হতে পারে, পুরো গ্যারেন্টি দেওয়া যাবে। দ্বিতীয় কথা, সেই মানুষটা যে মোবাইল ব্যবহার করছে, সে মানুষটার মোবাইল নম্বর কত বছর পুরনো আছে। কমসে কম 7 থেকে 10 বছর পুরনো হওয়া চাই। তার মানে সে মানুষের ওপরে কোনো কেস নেই, কোনো লোন নিয়ে ঠকবাজি করেনি, কোনো থানায় কোনো একবারও যায়নি। এর মানে সেই মানুষটা 100% ভালোই হতে পারে। আপনারা বলবেন কি, অনেক মানুষেরই আছে কি অনেক পুরনো নম্বর আছে। শুধু পুরনো নম্বর দেখলে হবে না, 10 বছর আগেকার নম্বর দেখলে হবে না। তার সঙ্গে দেখতে হবে তার কেস আছে কি না, বা অন্য কারো দিয়ে লোন নিয়ে সেটাকে দেওয়া হয়নি, তার জন্য বাড়িতে পুলিশ আসছে, সেই মানুষটাকেও দেখতে হবে। এতগুলো একটা মানুষকে ভালো সাবিত করাতে গেলে কমসে কম তার 10 বছর পুরনো নম্বর হওয়া চাই। 2 নম্বর, সে মানুষের সঙ্গে কীরকম ব্যবহার করছে সেটাও দেখতে হবে। 3 নম্বর হচ্ছে তার বেশি রাগ থাকবে না। 4 নম্বর হচ্ছে সে বিপদে কারোর পাশে দাঁড়াচ্ছে কি না। 4 নম্বর হচ্ছে তারা কারোর অসুবিধে দেখলে ছুটে যায় কি না। 5 নম্বর হচ্ছে তারা মিথ্যে কথা কখনো বলে না, অসুবিধে ছাড়া। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি ফেসবুকে দেখছেন তো একটু ফলো করে দিও, বা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ধন্যবাদ। আমি চলে এসেছি অন্ধ্রপ্রদেশে, এখন এবারে আমার কাজ নিয়ে ব্যস্ত। বাই বাই, খোদা হাফেজ।